বন্ধুরা, আজ আমি আপনাদের এক্সেলের দুখানা শর্ট ট্রিক শেয়ার করব, যেটা হচ্ছে আপনাদের জন্য বাস্তব জীবনে আর অফিসিয়াল কাজে খুব গুরুত্বপূর্ণ। বন্ধুরা, স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন আমি কয়েকটা নাম লিখে রেখেছি, আর এখানে ফার্স্ট নেম আর লাস্ট নেম লেখা রয়েছে। আপনাদের অফিসের কোনো কাজের জন্য ধরুন এমন একটা কোনো কাজ পড়লো যেটার জন্য আপনাকে শুধুমাত্র এখানে ফার্স্ট নেম রাখবেন অথবা লাস্ট নেম রাখবেন, আর কিছু রাখতে চাইছেন না, তো কিভাবে এক ক্লিকে আপনারা শুধুমাত্র ফার্স্ট নেম বা লাস্ট নেম রাখবেন সেটি আজকে এই ভিডিওটার মধ্যে ফার্স্ট ট্রিকটা দেখিয়ে দেবো। আর এটা যদি আপনারা ম্যানুয়ালি করতে চান তাহলে কী হবে, অনেকটা দেরি হবে, টাইম সাপেক্ষের ব্যাপার। সেই জন্য এক ক্লিকে কীভাবে করতে পারবেন তো দেখে নিন। তো বন্ধুরা, এই যে প্রথমে এই পুরো রোটা রয়েছে এটা আমি প্রথমে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর কিবোর্ড থেকে Ctrl+H প্রেস করব। কিবোর্ড থেকে Ctrl+H প্রেস করার পরে এরকম একটা ডায়লগ বক্স আপনার কাছে ওপেন হয়ে যাবে। তারপর লেখা আছে দেখুন এখানে ফাইন্ড হোয়াট। তো এইখানে যে কার্সারটা রয়েছে এখানে আমি প্রথমে একটা স্পেস দেবো। স্পেস দেওয়ার পরে একটা স্টার দেব। স্টার দেওয়ার পরে এখানে রিপ্লেস যে অল আছে এই রিপ্লেস অলটায় ক্লিক করব। রিপ্লেস অলটা ক্লিক করার পর এখানে আর একটা ওকে চাইছে, এখানে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু শুধুমাত্র ফার্স্ট নেমগুলো রয়েছে, লাস্ট নেমগুলো কিন্তু চলে গেছে এক ক্লিকই। আবার যদি পুনরায় একইভাবে যদি শুধুমাত্র লাস্ট নেমটা রাখতে চাই তো সেটা কিভাবে করব, তাহলে প্রথমে আমি এখানে Ctrl+Z মেরে আগের অবস্থায় চলে আসি। আগের অবস্থায় আসার পরে এই রোটাকে পুরোটা সিলেক্ট করা অবস্থায় কিবোর্ড থেকে আবার Ctrl+H প্রেস করব। Ctrl+H প্রেস করার পরে এইবারে কি করব বন্ধুরা, আগে যেমন স্পেস দিয়েছিলাম এবারে প্রথমে আগে স্টারটা দেব, তারপরে একটা স্পেস দেবো। স্পেস দেওয়ার পর আবার রিপ্লেস অলে মারবো। রিপ্লেস অলে মারার পর আবার ওকে চাইছে ওকে করে দেবো। এবার দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমার কিন্তু ফার্স্ট নেমগুলো সব চলে গেল, লাস্ট নেমগুলো শুধুমাত্র রয়েছে। একটা ক্লিক করি। তাহলে বন্ধুরা ট্রিকটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবার আসি সেকেন্ড ট্রিকটা। বন্ধুরা, এই পেজটা আমি প্রথমে ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমার দুখানা এক্সেল ফাইল রয়েছে। আপনাদের ধরুন প্রতিদিন অফিসে এরকম 2-3টে এক্সেল ফাইল নিয়ে প্রতিদিন আপনাদের কাজ করতে হয়। ধরুন সকালবেলা প্রতিদিন অফিসে ঢোকার পর এরকম 2-3টে এক্সেল ফাইল আপনাকে ম্যানুয়ালি একটা একটা করে ওপেন করতে হয়। কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো সেকেন্ড ট্রিকটার মধ্যে আপনি এক্সেলটা একবার ক্লিক করবেন, আপনার যে দরকারি ফাইলগুলো একসঙ্গে প্রতিকটা ওপেন হয়ে যাবে। তো এটা কিভাবে করব সেটি আজকে দেখিয়ে দিচ্ছি, আপনাদের আর ম্যানুয়ালি একটা একটা করে ওপেন করতে হবে না। তো বন্ধুরা এটা প্রথমে ক্রস করে দিচ্ছি। ক্রস করে দেওয়ার পর আমি এখান থেকে এক্সেলটা প্রথমে ওপেন করে নিচ্ছি। এক্সেলটা আমি ওপেন করে নিলাম। বন্ধুরা এক্সেলটা ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে এখানে ব্ল্যাঙ্ক পেজটা আমার আসছে। এই ব্ল্যাঙ্ক পেজটায় ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি ফাইলে আসব। ফাইলে আসার পর এখানে অপশানে আসব। অপশানে আসার পরে এখানে অ্যাডভান্স বলে যে অপশানটা আছে এটাতে ক্লিক করব। অ্যাডভান্স বলে অপশানটা ক্লিক করার পরে একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসার পরে এইখানে দেখুন একটা অপশান দিয়েছে জেনারেল। এই জেনারেলের আন্ডারে রয়েছে অ্যাড স্টার্টআপ ওপেন অল ফাইল ইন। এইখানে আমার কিন্তু ওই লোকেশানটা পেস্ট করতে হবে যেখানে আমার ওই এক্সেল ফাইলগুলো আমার রয়েছে, যেখানে প্রতিদিন আমার ওই ফাইলগুলো কাজে লাগে। তো এটা আমি প্রথমে ক্রস করে দিচ্ছি। এই ফাইলটা দেখিনি কোথায় আছে, আমি ডেস্কটপে রয়েছে। ডেস্কটপে আসার পর এই লোকেশানটা আমি কিভাবে সিলেক্ট করব, তো এইখানে যে বারটা রয়েছে এই বারটার ওপরে মাউসটা ক্লিক করলেই দেখতেই পাচ্ছেন এই লোকেশানটা কিন্তু হাইলাইট হয়ে গেল। এবার এটাকে আমি Ctrl+C মেরে কপি করে নেবো। কপি করে নেওয়ার পর এটা কাজতে এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পর আবার আমি এক্সেলটা খুলে নিলাম। তো এখানে ফাইলে আসবো। ফাইলে এসে অপশানে এসে অ্যাডভান্সে আসবো। অ্যাডভান্সে আসার পর নিচের দিকে স্ক্রল করে আসলেই ওই জেনারেলটা আমি দেখতে পেয়ে যাব। এই জেনারেলের আন্ডারে দেখুন লেখা আছে অ্যাড স্টার্টআপ ওপেন অল ফাইল ইন। এইখানে আমি ওটা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে মানে লোকেশানটাই পেস্ট করে দিলাম যেখানে আমার ফাইলগুলো রয়েছে। তো এখানে আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমার কাজ শেষ। এবার এটাকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এক্সেল ফাইলটা খুলে। তো এই যে এক্সেলটা রয়েছে আমি এক্সেলটা ওপেন করছি এখান থেকে। এক্সেলটা ওপেন হচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এক্সেলে এখানে দেখুন দুটো ফাইল কিন্তু একসাথে ওপেন হয়ে গেল। এই একটা ফাইল আর এই একটা ফাইল। ধরুন এই দুটো ফাইলই আমার কাজে লাগে প্রতিদিন, সেই জন্য আমি একটা একটা ওপেন না করে একটা ক্লিকে এক্সেলটা ওপেন করব আর প্রতিকটা ফাইল কিন্তু আমার একসঙ্গে ওপেন হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা সেকেন্ড ট্রিকটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর এইটাকে যদি আপনি ক্যান্সেল করতে চান তো ফাইলে আসবেন। ফাইলে আসার পর আবার অপশানে আসবেন। অপশানে এসে এই অ্যাডভান্সে আসবেন। অ্যাডভান্সে আসার পর নিচের দিকে স্ক্রল করে আসলে এই জেনারেল যে অপশানটা পেয়ে যাব আমরা, এই জেনারেলটা পেয়ে গেলাম। এটাকে ক্যান্সেল করতে গেলে এটাকে আমাকে টোটালটাকে মুছে দিতে হবে। মুছে দিয়ে আমি এখানে আবার ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর আমি যদি এটাকে ক্লোজ করে দিই, প্রতিকটা ক্লোজ করে দিলাম। আবার যখন আমি এক্সেল খুলবো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এক্সেলটা ক্লিক করলাম।
দেখতেই পেলেন বন্ধুরা যে এক্সেলটা ক্লিক করার পর আবার কিন্তু আমার এই ব্ল্যাঙ্ক পেজটা কিন্তু শো করছে, মানে আমার কিন্তু এই একটা ফাইলই ওপেন হলো, মানে ব্ল্যাঙ্ক পেজটা ওপেন হলো, একসঙ্গে আর খুললো না। তো বন্ধুরা আশা করি ট্রিকটা আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দেওয়ার পর নিচে থাকা বেল আইকনটা অন করে দিয়ে অল নোটিফিকেশান করে দেবেন, যাতে এরকমই ভিডিওগুলো আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। আর বন্ধুবান্ধবদের মাঝে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা অতি অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হবে এরকমই কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।